ভাইরাল যে কোনো খাবার বাসায় বানায় সেটা টেস্ট করতে আমার কাছে খুবই ভালো লাগে এবং সেটার টেস্ট যদি একদম 100তে 100 হয় তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের সিংড়া উপজেলার মোস্ট ভাইরাল একটা খাবার, সেটা হচ্ছে ডিম রুটি। অ্যান্ড ট্রাস্ট মি গাইস, এটা এত মজা হয়, আমরা প্রায় এটা খেতে যাই। এটা মূলত সন্ধ্যার দিক থেকে বসে এবং সারা রাত থাকে এবং আমরা রাত্রেও করে যাই খাইতে। এটা এত মজা লাগে এবং আপনি যদি একবার খান এটা তাহলে হাত চাটতে চাটতে শেষ হয়ে যাবেন, এরকম একটা খাবার। অ্যান্ড আসলে এটা মানে ভাইরাল হওয়ার মতো খাবার আমার কাছে মনে হয়। তো ভাবলাম যে আমরাও এটা বাসায় বানাই, দেখি কেমন হয় এবং আপনাদের সাথেও শেয়ার করব। আপনারাও চাইলে কিন্তু এটা বাসায় বানায় খাইতে পারবেন এবং সন্ধ্যা বা বিকালের নাস্তায় এটা তো একদম ফাটাফাটি হয়ে যায়। প্রথমে এখানে আম্মু অনেকগুলো রুটি বানায় নিচ্ছিল, কারণ এই ডিমের যে ভাজি হবে সেটা দিয়ে অবশ্যই রুটি লাগবে, তাই আম্মু একে একে রুটি ভেজে নিচ্ছিল এবং দেখলাম যে মাশাআল্লাহ এই রুটিটা অনেক সুন্দর ফুলেছে। আজকের রুটি বেশিরভাগই ফুলেনি, বাট একটা না দুইটা রুটি দেখলাম যে একটু ফুলেছে। কেন ফুলেনি আমি জানি না। অন্য সাইডে আম্মু যে ডিমটা ভাজবে তার জন্য আলু কুচি কুচি করে কেটে নিয়ে সেটাকে সিদ্ধ করে ছাকনা দিয়ে রেখেছে। এরপর ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিল। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এটাকে ভালো মতো একদম ভেজে নেবে, একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত এটাকে ভাজতে হবে। তারপর এখানে আম্মু গোটা জিরে দিয়ে দিয়েছে। গোটা জিরে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এর মাঝে সেই যে আলু সিদ্ধ করে ছাকনা দিয়ে রেখেছিল সেটা দিয়ে দিল। দিয়ে লবণ তারপরে হলুদ দিয়ে দিবে আস্তে আস্তে, দিয়ে এটাকে ভালো মতো মিক্সড করে নেবে। ভালো মতো এটাকে মিক্সড করা হয়ে গেলে বা ভাজিটার একদম 50% ভাজা হয়ে গেলে সেই মুহূর্তে আম্মু এটার মাঝখানে একদম ফাঁকা করে নেবে। ফাঁকা করে নিয়ে এখানে অল্প একটু কাঁচামরিচ পেঁয়াজ এবং হচ্ছে যে সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিবে। এটার মূল উপকরণটাই হচ্ছে সরিষার তেল। এই সরিষার তেলে একটা যে স্মেল অসাধারণ লাগে। তারপর এখানে আম্মু একটা ডিম দিয়ে দিবে। এই ডিমটা দিয়ে এটাকে একদম ভালো মতো নাড়াচাড়া করে একদম হচ্ছে যে মাখায় নিবে সব কিছুর সাথে। আম্মু প্রথমে মাঝখানে যে কাঁচামরিচ পেঁয়াজ ছিল সেটার সাথে ডিমটাকে ভালো মতো মাখায় নিচ্ছে এবং পরবর্তীতে আম্মু এটা মাখানো হয়ে গেলে পুরা আলুটার সাথে ডিমটা মাখায় নেবে। এটা এত মজা লাগে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর বাসায় প্রথম বানায় যে এত মজা হবে আমি বিশ্বাসও করতে পারিনি। আসলে এই রেসিপিটা আমরা ওনাদের কাছ থেকেই শুনেছিলাম, শুনে তারপরে ভাবলাম যে এটা বাসায় ট্রাই করি কেমন হয় খেতে। এর জন্য এটা ভালো মতো একদম ভেজে নিতে হবে। এটা অনেক মজা হয়েছিল। আপনারাও এটা একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং আমার কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে। এটা যদি মজা না হয় কি বলবো, তবে বেশিরভাগই মানে এটা একদম হচ্ছে যে অনেক বেশি ঝরঝরে হবে তাও না, আবার নরমও হবে এরকমটাও না, মাঝামাঝিটা শেপে আসলে এটাকে হচ্ছে যে নামাই নিতে হবে। আম্মু প্লেটে নামাই নিচ্ছিল। অনেক মজা হয়েছে গাইস, এটা আসলে অনেক মজা ছিল। রুটি দিয়ে খেতে সন্ধ্যার সময় একদম অসাধারণ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।